এখন আমরা পারসেক কি সেটা শিখব। পারসেক কথার অর্থ হচ্ছে প্যারাল্যাক্স অফ ওয়ান আর্ক সেকেন্ড। প্যারাল্যাক্স অফ ওয়ান আর্ক সেকেন্ড। এটার মানে কি একটু পরে বুঝছি। আচ্ছা, এইটা করার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যে কোনো কোণ মানে সেটাকে আমরা থিটা দিয়ে দেখাই। থিটাকে আমরা কিভাবে লিখি বলো তো? সাধারণত আমরা ডিগ্রি দিয়ে ছেড়ে দিই। হতে পারে সেটা 30 ডিগ্রি কিংবা 40 ডিগ্রি কিংবা 45 ডিগ্রি, এইভাবে কিন্তু আমরা লিখে দিই। কিন্তু এরপরেও আরও কিছু লেখা যায়, সেটা হচ্ছে ডিগ্রির পরে আসে মিনিট, তারপরে আসে সেকেন্ড। যেটা এই যে শেষের দুটো টার্ম মিনিট এবং সেকেন্ড, এই দুটো কিন্তু আমরা লিখি না। অ্যাকচুয়ালি এটা খুব সূক্ষ্ম পরিমাপের জন্য আমরা ব্যবহার করি ডিগ্রি, মিনিট, সেকেন্ড। তোমরা জানো পৃথিবীর কোনো স্থানের অক্ষাংশ কিংবা দ্রাঘিমাংশ যদি নির্ণয় করতে চাই, তো সেটা খুব সূক্ষ্মভাবে করতে হয়। তার জন্য আমাদের শুধু ডিগ্রিতে হয় না, মিনিট এবং সেকেন্ড এই দুটো জিনিসও কিন্তু লাগে। এবং এদের মধ্যে যে পরিবর্তন করার যে নিয়ম, একটা জায়গা থেকে অন্য জায়গাতে, অর্থাৎ ডিগ্রি থেকে যে মিনিটে আসতে চাও, সেক্ষেত্রে আমরা কিন্তু 60 দিয়ে গুণ করে দিই। আবার মিনিট থেকে যদি আমরা সেকেন্ডে আসি, সেক্ষেত্রেও কিন্তু আমরা আবার ফের 60 দিয়ে গুণ করি। এক্স্যাক্টলি যেরকম ঘন্টা, মিনিট, সেকেন্ড, ঘন্টা থেকে মিনিটে কিংবা মিনিট থেকে সেকেন্ডে আসলে যেভাবে আমরা 60 দিয়ে গুণ করি, এটাও ঠিক একই রকম। আবার কেউ যদি এক লাফ দিয়ে বলে ডিগ্রি থেকে আমি সেকেন্ডে চলে যাব, তাহলে কিন্তু তাকে 2 বার 60 দিয়ে গুণ করা বা একসঙ্গে 3600 দিয়ে গুণ করে দিতে পারে। করে দিলে কিন্তু সে এক লাফে ডিগ্রি থেকে সেকেন্ডে চলে যাবে। আবার উল্টো প্রসেসটা যদি বলি, কেউ সেকেন্ড থেকে যদি ডিগ্রিতে আসতে চায় এক লাফ দিয়ে, তাহলে কিন্তু তাকে 3600 দিয়ে ভাগ দিতে হয়। 3600 দিয়ে ভাগ দেওয়া যা আর 1/3600 দিয়ে গুণ করা একই কথা। তো এটা আমরা জানি কিন্তু। এবারে তোমাদেরকে আমি যদি একটা প্রশ্ন করি যে, যেকোনো একটা কোণের মান পূর্ণ সংখ্যাতে সবথেকে কম কত হতে পারে? প্রশ্নটা কি ভালো করে শুনবে, যে কোনো একটা কোণের মান পূর্ণ সংখ্যাতে সবথেকে কত হতে পারে? মানে সবথেকে কম মানে সেটা কিভাবে লেখা যেতে পারে? অনেকের উত্তর হবে 0 ডিগ্রি। কারণ 0 ডিগ্রি মানে সবথেকে কম। অনেকে বলবে থিটা সমান 0 ডিগ্রি। কিন্তু না, 0 ডিগ্রির থেকেও কিন্তু কম হয়। প্রকৃত অ্যান্সার যেটা হবে, থিটাকে আমরা এইভাবে লিখব, যেহেতু সবথেকে কম পূর্ণ সংখ্যা চেয়েছে, তাহলে 0 ডিগ্রি তো অবশ্যই হবে, মিনিটের ঘরটাও 0 মিনিট হবে। সেকেন্ডটাকে আমরা কিন্তু 0 করব না, আমরা 1 সেকেন্ড করব। খেয়াল করো। কারণ সবথেকে কম মানে সবথেকে ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে কিন্তু আমাদের 1। তো সেই কারণে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, তাহলে ডিগ্রিটাও 0 থাকবে, মিনিটটাও 0 থাকবে, সেকেন্ডটা তাহলে কত হয়ে যাবে? 1 সেকেন্ড। তাহলে সবথেকে ক্ষুদ্রতম কোণের মান কত হলো পূর্ণ সংখ্যাতে? 1 সেকেন্ড। পূর্ণ সংখ্যাতে, দশমিকে নয়। দশমিকে হলে এই একটা আবার দশমিকেও হতে পারে। তো এই কনসেপ্টটা একটু তোমরা জেনে নাও, যে কোনো একটা কোণের সবথেকে ক্ষুদ্রতম মান কত হয় পূর্ণ সংখ্যাতে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডকে আবার যদি আমরা ডিগ্রিতে লিখতে চাই, তাহলে 3600 দিয়ে ভাগ করে দেব। 1 কে 3600 দিয়ে ভাগ করে দিলে ডিগ্রিতে পেয়ে যাব। তার মানে সবথেকে ছোট কোণ হচ্ছে কত ডিগ্রিতে? 1/3600 ডিগ্রি। 1 সেকেন্ড বলতে পারি, বা এটাকে ডিগ্রিতে নিয়ে গেলে 1/3600। এই দুটো কথা কিন্তু একই কথা। 1 সেকেন্ড যা, 1/3600 ডিগ্রি কথাটাও কিন্তু এক। বেশ, এবারে আসি এই ছবিটাতে। এই ছবিটা থেকে একটু খেয়াল করো। এখানে দেখো আমাদের আছে, এখানে আছে আমাদের সূর্য, এখানে আছে আমাদের পৃথিবী। আর এদের মধ্যে যে দূরত্ব থাকে সেটা আমরা গত ক্লাসে অলরেডি শিখে ফেলেছি, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 149.6 × 10⁹। এবারে আসি কোনো একটা বস্তু, বস্তুটাকে আমরা এইটা দিয়ে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুটা পৃথিবী থেকে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে আছে কিন্তু।
সেই দূরত্বটা কত? সেই দূরত্বটা হচ্ছে কিন্তু এইটা। এবং এই নির্দিষ্ট দূরত্বের জন্য এই বস্তুটা সূর্যের সঙ্গে কিন্তু একটা কোণ করেছে। সেই কোণটা কোনটা? এইটা। ফের বস্তুটাকে যদি আমরা আরেকটু ওপরে নিয়ে যাই, তখন বস্তুটা কোথায় আসবে? এই জায়গাতে। তাই না? পৃথিবীর সাপেক্ষে ভাবছি। পৃথিবী থেকে আমরা বস্তুটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি একদম সোজাসুজিভাবে, উল্লম্বভাবে। তাহলে সে কোথায় যাবে? এইরকম একটা পজিশনে আসবে এবং সেক্ষেত্রে তার দূরত্ব হবে কিন্তু এতটুকু। এবং তখন সূর্যের সঙ্গে যে কোণটা করবে সেটা কিন্তু এইটা। আবার যদি পরের বারে যদি বস্তুটাকে আরো দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু এখানে চলে আসবে। সেক্ষেত্রে তার দূরত্ব হয়ে যাবে কিন্তু এইটা। এবং কোণ হবে কোনটা? এইটা। এরকম করে প্রত্যেকবারে আমরা যত বস্তুটাকে পৃথিবী থেকে উল্লম্বভাবে এইভাবে দূরে, দূরে সরিয়ে নিয়ে যাব, ততই কিন্তু আমাদের কি হবে? এই যে কোণগুলো, কোণগুলো, এই যে কোণটা, সূর্যের সঙ্গে যে কোণটা করেছে এই কোণটা কিংবা এই কোণটা পরে দেখো কমতে আছে। কারণ এখানে যে কোণটা তৈরি করেছে, এইখানে যে কোণ করেছে, এইখানে নিশ্চয়ই কি অনেক কম কোণ করেছে। ছবিতে দেখতে পাচ্ছ। এখানে সূর্যের সঙ্গে কোণ কত করেছে? সূর্যের সঙ্গে কোণ করেছে কিন্তু এই যে এই রেখা আর এই রেখার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এইটা। এখানে দেখো এই রেখাটা তো ঠিকই আছে, কিন্তু এই রেখাটা যে এটা কিন্তু কমে গেছে। ফলে এই অ্যাঙ্গেলটাও কি হয়ে গেছে? কমে গেছে। তার মানে এরকম করে যত আমরা বস্তুটাকে পৃথিবী থেকে দূরে সরিয়ে নিয়ে যাব, ততই কিন্তু সূর্যের সঙ্গে যে কোণটা সেটা কিন্তু কমতে থাকবে। কমতে কোথায় গিয়ে পৌঁছবে? আমি যদি বলি কোণটা কমতে সবথেকে কম পূর্ণ সংখ্যা কত কোণে পৌঁছবে? তোমাদের উত্তর হবে কত? ১ সেকেন্ড। কমতে কোথায় পৌঁছবে? ১ সেকেন্ডে পৌঁছবে। ১ সেকেন্ড মানে কত? 1/3600 ডিগ্রি। সবথেকে কম কিন্তু এইটা। এবং কোণকে আমি যত কমাবো ততই কিন্তু দূরত্ব বাড়ে। তার মানে তুমি জেনে রাখো, এই যে বস্তু থেকে এই যে আমাদের পৃথিবীর যে দূরত্বটা, এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এটা কিন্তু বিশাল একটা দূরত্ব হয়ে যাবে, যদি আমি এখানে ১ সেকেন্ড কোণ উৎপন্ন করতে চাই। ঠিক ওই দূরত্বটাকেই বলা হবে 1 পারসেক। এই যে দূরত্বটাকে, এটাকেই বলা হবে না 1 পারসেক। এটাকেই বলা হবে 1 পারসেক। পারসেক, প্যারাল্যাক্স আর সেকেন্ড। প্যারাল্যাক্সের PAR আর সেকেন্ডের জন্য আছে SEC। তো এটাকেই বলা হবে 1 পারসেক। কখন হবে? না যখন কোণটা তৈরি হবে 1 সেকেন্ড অথবা কি? অথবা হচ্ছে 1/3600 ডিগ্রি যখন এই কোণটা তৈরি করবে। এবারে এই পারসেকের মানটা কত হবে? এই যে বস্তু এবং পৃথিবীর মধ্যে এই দূরত্বটা, আমরা তো ব্যাপারটা কি বুঝে নিলাম, কিন্তু এই দূরত্বটাকে তো আমাদের বের করতে হবে। সেটা অবশ্যই আমরা মিটারে বা কিলোমিটারে এরকম কিছু এককে আমরা বের করব। দেখা যাক কিসে বের করা যায়। এই ছবিটাকে না আমি একটু সহজভাবে আরেকটু আঁকার চেষ্টা করি ত্রিকোণমিতির আকারে। দেখো এইখানে এরকম একটা জিনিস আছে। বস্তু থেকে সূর্যের দূরত্ব, এটা হচ্ছে বস্তু থেকে পৃথিবীর দূরত্ব। আর আরেকটা হচ্ছে এই যে দূরত্বটা, এটাই হবে কি? পারসেক, 1 পারসেক। আর এটা এখানে কিন্তু তাহলে আমাদের আছে সান, এইখানে আছে আমাদের আর্থ মানে পৃথিবী, আর এইখানে আছে আমাদের কিন্তু বস্তু বা অবজেক্ট ও বলতে পারি। যাই হোক, বস্তুই বলছি। আর এই কোণটা কিন্তু 90 ডিগ্রি কোণ। খেয়াল করো এই যে কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি কোণ হয়ে আছে, তাই না? আর এই যে ডিসটেন্সটা এস আর ই মানে সান এবং আর্থের মধ্যে যে ডিসটেন্স, সেটা কিন্তু 1 AU বা 149.6 ইন্টু 10⁹9 মিটার, এটা আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে বস্তুকে আমরা ও দিয়ে লিখলাম। যদি আরেকটা জিনিস কিন্তু আমরা জানি, এই যে কোণটা, এই কোণটা, এই থিটার মানটা কিন্তু হয়ে গেল 1 সেকেন্ড। 1 সেকেন্ড বা বললাম 1/3600 ডিগ্রি। আমাদের তাহলে কি বের করতে হবে? ও আর ই। ও থেকে ই এই যে ডিসটেন্সটা কত, এইটা আমাদের বের করতে হবে। খেয়াল করো ও আর ই, এটাকেই তো বলা হচ্ছে 1 পারসেক। ছবিতে দেখো ও কোনটা আর ই কোনটা। ও হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে, এখানে হচ্ছে ও,
আর এইখানে আছে আমাদের কিন্তু ই। এদের মধ্যে ডিসটেন্স কত বের করতে হবে। এখানে আমরা যদি বলি ট্যান থিটা সমান কত আসবে, ট্যান থিটা, ট্যান থিটা সমান হয় লম্ব বাই ভূমি। এটা জানো সবাই তোমরা, লম্ব বাই ভূমি। থিটার সাপেক্ষে লম্ব কোণটা হয়, থিটার উল্টো দিকে যে বাহুটা থাকে, থিটা কোণটা, থিটা তো হচ্ছে আমরা এই কোণটা দেখতে পাচ্ছি, থিটার উল্টো দিকে যে বাহুটা থাকে এটা হচ্ছে লম্ব, আর ভূমি তো আমরা বাকিটা থাকবে। আর অতিভুজ তো আমরা চিনতেই পারবো, সব থেকে বড় বাহুটা। লম্ব এইটা, ভূমি এইটা, থিটার উল্টো দিকে থাকে লম্ব, বাকিটা থাকে ভূমি। তাহলে আমরা করছি ট্যান থিটার ভ্যালু কত, 1/3600 ডিগ্রি, যাই হোক 1/3600। আর লম্ব সমান কত আসছে, 149.6 ইন্টু 10⁹9। আর ভূমিটাই তো আমরা বের করতে চাইছি, ভূমি মানে ওই, ভূমি মানে কে, ওই, এই ভ্যালুটা আমরা কত বের করতে চাইছি। তাহলে ওই সমান কত আসবে, 149.6 ইন্টু 10⁹9, আর নিচে থাকবে ট্যান 1/3600। এটা ক্যালকুলেটরে মেরে দেবে তোমরা, একটা মান বেরিয়ে আসবে। অবশ্যই একক দেবে, এটা কিন্তু মিটারে আসবে, কারণ 149.6 ইন্টু 10⁹9 এটা হচ্ছে আমরা মিটারে বসিয়েছি, তো সেই কারণে এটা মিটারে আসবে। তাহলে ওই সমান আসে, এটা ক্যালকুলেট করলে তোমরা পেয়ে যাবে 3.086 ইন্টু 10⁻16, 16 মিটার। আবার কেউ যদি এটাকে লাইট ইয়ারে পরিবর্তন করতে চায়, লাইট ইয়ার বা আলোকবর্ষে নিয়ে যেতে চায়, তাহলে এটা আসে আমাদের 3.26 লাইট ইয়ার। এই ওইটাকেই আমরা বলছি কিন্তু 1 পারসেক। ছবিতে দেখো, তাহলে 1 পারসেক সমান এটা পেলাম। সুন্দরভাবে যদি একবার লিখে নিই, 1 পারসেক সমান তাহলে আমরা পেলাম 3.086 ইন্টু 10⁻16 মিটার। মিটারে করলে এটা আসে, অথবা 1 পারসেক সমান লাইট ইয়ারে করলে আসবে 3.26 লাইট ইয়ার। দুটোই খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যে প্রশ্নটা আমাদের থাকে ক্লাস 10 লেভেলে, কিংবা দিতেই পারে অন্য কোনো ক্লাসে, তো সেটা থাকে যেটা দৈর্ঘ্য মাপার সবথেকে বড় একক কি, পারসেক। উত্তর হবে পারসেক। আর পারসেক কিসের একক, বা পারসেক কোন ভৌত রাশির একক, সেটা হবে দৈর্ঘ্যের। আর বলবে যে 1 পারসেক সমান কত লাইট ইয়ার, 3.26 লাইট ইয়ার। সাধারণত এই 2-3টে প্রশ্ন আমাদের ঘুরিয়ে ফিরে এখান থেকে আসে। আর সবথেকে বড় জিনিস, এই কনসেপ্টটা জেনে রাখো, দূরত্ব যত বাড়ছে অ্যাঙ্গেলটা তত কমে যাচ্ছে। এইটা যদি বুঝে নাও তাহলে বাকি সব কিছু তোমরা বুঝতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।